পেপসির বোতল দিয়ে বিছানা ঝাড়ু বাঁধার এই অসাধারণ টেকনিক আপনাকে জানতে হবে। এই ঝাড়ুটা দেখতে পাচ্ছেন না, এটা আমি 1.5 বছরের বেশি ইউজ করতেছি। এটা এতটাই মজবুত হয়েছে যে আমার ছোট একটা বাচ্চা আছে, ও এটা টেনে বের করতে পারে না, এখান থেকে ভেঙে ভেঙে নিয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা পেপসির বোতল নিয়ে নিয়েছি। এই পেপসির বোতলের সামনের দিকে আর পিছনের অংশটা কেটে মাঝখানের অংশটা নিয়ে নিব। এর মধ্যে আমি এই ঝাঁটার কাঠিগুলো সুন্দর করে ঢুকিয়ে দিব। এবার এটা আমি নিয়ে চলে যাব চুলাতে। চুলা একটু আগুনে তাপ দিয়ে নিব যাতে প্লাস্টিকের বোতলটা এর সাথে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যায়। যখন এটা একটু গরম গরম থাকবে তখন আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে চাপ দিয়ে এর সাথে ভালোভাবে এঁটে দিব। তো এই তো আমার ঝাড়ুটা রেডি হয়ে গেল। এটা এতটাই মজবুত হয়, আপনি একবার ব্যবহার করে আরামসে 3-4 বছর চালিয়ে নিতে পারবেন। এটা খুবই কার্যকরী একটা টিপস। আপনার দাঁতে যদি পোকা থাকে, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতে প্রচণ্ড ব্যথা হয়, এই সকল সমস্যার সমাধান করবে একটা মাত্র কলা। কলার খোসা থেকে এই নির্যাসটা বের করে নেবেন। এর সাথে একটু টুথপেস্ট, একটুখানি লেবুর রস আর একটু ভিনেগার ভালোভাবে মিশিয়ে একটা হার্বাল পেস্ট তৈরি করে নেবেন। এই পেস্টটা দিয়ে দিনে 2 বেলা দাঁত ব্রাশ করবেন। এতে করে আপনার দাঁতের পোকা লাগা, দাঁতের মাড়ি ফোলা, দাঁতের লালচে কালচে ভাব দূর হবে, দাঁতের পাথর গলে যাবে আর আপনার দাঁত হবে মুক্তার মতো সাদা এবং চকচকে। পাথরকুচি গাছের পাতার উপর সরিষার তেল দিয়ে দেখুন আপনার কত বড় উপকার হয়। একটা পাথরকুচি পাতা পরিষ্কার করে এর উপর সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিন। এবার এটা আগুনের তাপে গরম করে নিন। এটা ভালোভাবে গরম হয়ে গেলে কুসুম গরম থাকা অবস্থায় আপনার হাতে, পায়ে, কোমরে যেখানে জয়েন্টের ব্যথা আছে সেখানে 1 মিনিট চাপ দিয়ে ধরে রাখুন। 1 মিনিটের মধ্যেই দেখবেন জয়েন্টের সকল ব্যথা ভালো হয়ে গেছে। হঠাৎ যখন কোনো আত্মীয়র বাসায় বা হোটেলে গিয়ে দেখেন তাদের চিরুনিতে এরকম ময়লা লেগে আছে, তখন কিন্তু সেই চিরুনিটা দিয়ে চুলার সাথে আনইজি ফিল হয় বা আমরা কমফোর্টেবল ফিল করি না। সেক্ষেত্রে এরকম একটা টিস্যু চিরুনির সাথে গেঁথে নেবেন ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী। এরপরে চুলটা আঁচড়ে নেবেন। এতে করে আপনার চুলটাও আঁচড়ানো হয়ে যাবে আর কোনো রকম ময়লা মাথায় লাগবে না। লবণের উপর পা রাখলে কি হয় জেনে রাখুন, কাজে আসবে। একটা পাত্রে কিছুটা লবণ ছড়িয়ে দিন। এটা এবার রোদের তাপে গরম করতে দিন। এটা গরম হয়ে আসলে ফ্লোরের মধ্যে লবণগুলো ছিটিয়ে এর উপর দাঁড়িয়ে থাকুন। আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে। আর আপনার পায়ে যদি কোনো রকমের ব্যথা থাকে সেটাও কিন্তু একদম ভালো হয়ে যাবে। এটা কিন্তু 100% কার্যকরী টিপস। এই টিপসটা শিখে রাখুন, অনেকের কাজে লাগবে। বিশেষ করে যারা বাসা বাড়িতে থাকে তাদের কিন্তু খুবই কাজে লাগবে। এরকম একটা কাঁটা চামচ গরম করে 5 লিটার 2 লিটার যত বড় পানির বোতল থাকুক না কেন তার মধ্যে নিচে একটু ফুটো করে নেবেন। এরপরে পানির বোতলটা ভরে রাখবেন। ইমার্জেন্সির সময় যখন বাসা বাড়িতে কারেন্ট থাকে না, পানি থাকে না ট্যাঙ্কিতে, এই বোতলে পানি ভরে রাখবেন। বোতলের ঢাকনাটা লুজ করবেন, দেখবেন পানি পড়বে, টাইট করবেন, দেখবেন পানি পড়া বন্ধ হয়ে যাবে। এভাবে আপনি আপনার সংসারের যাবতীয় কাজ করে নিতে পারবেন। যে সকল মহিলাদের জরায়ুতে টিউমার, ডাক্তার বলেছে জরায়ু কেটে ফেলতে হবে অথবা সন্তান নিতে অসুবিধা হবে, তারা 1 সপ্তাহের মধ্যে আপনার জরায়ু টিউমার ভালো করে নিতে পারবেন, তাও আবার ঘরোয়া উপায়ে, 100% গ্যারান্টি। তার জন্য একটা বড় পাথরকুচি গাছের পাতা নিয়ে নেবেন, তার সাথে 2 টুকরো দারচিনি, তার সাথে কয়েকটা লবঙ্গ, তার সাথে 2 কোয়া দেশি রসুন দিয়ে সুন্দর করে পাটায় পিষে এর থেকে রসটা বের করে নেবেন। এই রসের সাথে 1 চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে একটানা 7 দিন যদি আপনি এটা খেতে পারেন, 7 দিনের মধ্যে আপনার জরায়ু টিউমার একদম ভালো হয়ে যাবে 100%।